Capital FM 94.8. চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রিয় শুভ্র, হিমুগিরি বাদ দিয়ে ফাইনাল আমি বিয়ে করছি। আমি আমার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চাই। তুই যদি না আসিস আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। তোর হিমু ভাই আবার হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে জগৎ সংসার ছেড়ে হারিয়ে যাক, এটা নিশ্চয়ই তুই চাইবি না? 5 বছর হয়ে গেল তোর অসহ্য চেহারাখানা দেখি না, এবার দেখা দে। ইতি, তোর হিমু ভাই। কিছু কিছু উপলক্ষ স্মৃতির জানালা খুলে দেয়। মনের দেয়ালে টোকা দিয়ে যায় প্রিয় মুখগুলো। উনি হিমালয় আহমেদ, কিন্তু সে হিমালয় না হয়ে হিমু হবার চেষ্টা করছে। আর এই যে এইটা হচ্ছে হিমালয়ের ছোট ভাই সমুদ্র। বড় চাচা ট্রাভেল লাভার, তাই তিনি দু ছেলের নাম হিমালয় আর সমুদ্র রেখেছেন। কিন্তু সমুদ্রকে আমরা ডাকি পটকা বলে, কারণ একটি মেয়ের আশায় বেশি বয়সে বাচ্চা নিতে গিয়ে বড় চাচা এই দুর্ঘটনা ঘটিয়েছেন। তাই সমুদ্র আমাদের কাছে পটকা। হাত পাত। কেন হাত পাততে বলছে, হাত পাত। ভাইয়া, উফ ভাইয়া তুমি না সহ্য কর। আর এই হচ্ছে নুরি, আমার আপন ছোট বোন। নুরি নামটাও বড় চাচা রেখেছেন। সাগর পাড়ে জলের স্রোতে ভেসে আসা নুরি, কিন্তু আমি বলি বাবা মা তোকে সাগর পাড় থেকে টোকায় নিয়ে আসছে, এই জন্যই বড় চাচা তোর নাম রেখেছে নুরি। আর ও হচ্ছে, না থাক, ও সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি হচ্ছে গরু, মানে শুভ্র ভাইয়া সবসময় বলে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুটো গরুর মতো। হাই, আমার নাম কাজল। এই সুন্দর নামটি আমার মা রেখেছেন। আল্লাহ, আমাকে যে গরু বলে তুমি তার মাথায় দুটো শিং গুছিয়ে দিও। আমার মা একজন স্কুল টিচার। আমার বয়স যখন 9 তখন আমার বাবা মারা যায়। এরপর আমার 2 মামা জোর করে আমাদের এই বাড়িতে রেখে দিয়েছেন। আমাকে সবাই খুব আদর করে, এত আদর করে যে বাবা হারানোর কষ্ট আমি কোনো দিন ফিল করিনি। শুধু ছোট মামি আমাকে একটু অপছন্দ করেন। আমরা সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন A+ পেয়েছে, এবারও গোল্ডেন পাবে দেখিস। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন, কারণ আজ আমার HSC পরীক্ষার রেজাল্ট দেবে। রেজাল্ট কি হবে আমি আগে থেকেই তা জানি, কিন্তু বাকিরা জানবে হিমু ভাই আসার পর। বুঝছে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। চলো সবাইকে বলে আসি। চল চল চল। কাজল আপু পাস করেছে, কাজল আপু পাস করেছে, কাজল আপু পাস করেছে, কাজল পাস করেছে। সত্যি সত্যি হিমু ভাই ভ্যান ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। এই হিমু, রেজাল্ট কি? তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি পানি খাবো, পানি দাও। পানি খা, তারপর বল তাড়াতাড়ি। এবার বল। কাজল কাজল ফেল করেছে। কি ফেল করেছে? কি হয়েছে? কাজল ফেল করেছে মানে কি? ফুফু, তোমার মেয়ে ফেল করেছে মানে হচ্ছে সে অকৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হতে পারেনি। তাহলে এত মিষ্টি এনেছিস কেন? যেদিন পরীক্ষার ফল প্রকাশ হয় সেদিন মিষ্টির দোকানে মানুষ গিজগিজ করে, তাই প্রথমে মিষ্টি কিনেছি, তারপরে রেজাল্ট আনতে গিয়েছি। আমি তো নিশ্চিত ছিলাম কাজল গোল্ডেন A+ পাবে। এখন এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। চাচা, একা কেন খাবো? আমরা সবাই মিলে খাবো। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পরীক্ষায় ফেল করা উদযাপন করার জন্য মিষ্টি খাওয়া হচ্ছে। এটা একটা অসাধারণ ব্যাপার। ফেল করা নিয়ে মস্করা, এই বদমাশ কথা। কাজল, এই কাজল, কাজল।
এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? এই ওকে মারছিস কেন? কাজল ভেতরে যা তো। না না না, মারবো না, মাথায় তুলে নাচবো। আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাশ করার পর। এখন কি হবে? তো তাই বলে এত মাথা গরম করতে হবে? বস। আমার মান সম্মান তো সব গেল। গেল গেল। আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। ইনি অসহ্য ভাইয়া, মিস্টার শুভ্র। অসহ্য ভাইয়া সম্পর্কে আমার মামাতো ভাই, তো আমি তাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকেই। ইটস মাই হিডেন লাভ স্টোরি। শুভ্র ভাইয়ার প্রিয় গান তোমার খোলা হাওয়ায়, আর প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে। তাই আমিও গান শিখি আর প্রতিদিন একটি গানই প্র্যাকটিস করি। একদিন এই গান গেয়ে আমি শুভ্র ভাইয়াকে অবাক করে দিতে চাই। শুভ্র ভাইয়া এখনো সিঙ্গেল, কারণ সে তার লাইফে কখনো কোনো কাজল চোখের মেয়ে পায়নি, যার চোখে তাকিয়ে সে বলতে পারবে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এজন্য আমি প্রতিদিন চোখে কাজল দিয়ে থাকি। কিন্তু আমার কষ্ট একটাই, কাজল নাম হওয়ার পরেও সে আমাকে কাজল চোখের মেয়ে মনে করে না। সে মনে করে আমার চোখ দুটো গরুর মতো। তাই আমার লাইফের গোল এখন একটাই, যে করেই হোক গরু থেকে আমাকে কাজল চোখের মেয়ে হতে হবে। আমি আমার গোল অ্যাচিভ করেই ছাড়বো। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ, ফেল করেছে। আচ্ছা শুভ্র, তুই ওকে ঠিকমতো পড়াসনি? আরে ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। হ্যাঁ, আজকে আমরা তো বৃহস্পতিবার, আমার বাসায় আসার ডেট। ঠিক আছে, দেখা হচ্ছে। ফেল করছে? নুরি, পটকা, দুজনই ভিতরে আয়। দরজায় ওকে যোগী মারছিলি কেন? ভাবছিলাম তুমি থাপ্পড় খাওয়ার পর কান্না করতেছিল। তুমি সবকিছু কিভাবে টের পেয়ে যাও হিমু ভাইয়া? হিমুদের থাকে গায়েবী চোখ, হিমুরা সব কিছু দেখতে পায়। তাহলে কাজল আপু যে ফেল করবে, তুমি তো তা দেখতে পাওনি? হ্যাঁ ঠিক। আর এতগুলো মিষ্টি কেন আনলে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোরা এক কাজ কর, কাজলকে ডাক। কাজল আপু, কাজল আপু, এই ফেলটুস কাজল আপু, এদিকে আসো। সঠিক কাজ করেছিস। নুরিয়ার পটকা, তোরা এখান থেকে বাইরে যা, আমার কাজলের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি হিমু ভাই। তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলি? আমি পরীক্ষায় ইচ্ছে করে ফেল করেছি, তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। হিমুদের আছে গায়েবী চোখ আর গায়েবী কান। তোমার গায়েবী চোখ আর গায়েবী কান দুটোই অত্যন্ত নিম্ন কোয়ালিটি, মেড ইন গুলিস্তান। খবরদার, তুমি কখনো আমার সাথে আর হিমোগিরি দেখাতে আসবে না। ইউ আর রাইট হিমু ভাইয়া, আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, শুধু তোমাকেই বলবো, কারণ তোমাকে আমি খুব পছন্দ করি হিমু ভাইয়া। কিন্তু এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। হ্যাঁ আচ্ছা। কোথায় গরুটা? কোথায়? আমার মান সম্মান সব ধ্বংস করে দিল গরুটা। শুভ্র এসেছে।
কাজল পিছিয়ে গেল। বুঝতেই পারতেছি না ফেল করলো কিভাবে। ফুপু বিশ্বাস করো সব পারে। ইস, কি এমন পারে রে, সারাদিন শুধু টই টই করতে পারে। না ছোট, কাজল কিন্তু খুব ব্রিলিয়ান্ট। তুই শুধু শুধু ওর পেছনে লাগি, একদম ঠিক না। যত টই টই ধরে পড়বে। শুভ্র, ও চলে আসছে। কই? ওর বিচার কর। অসহ্য ভাইয়া, কখন আসলো তুমি? নির্লজ্জ বেহায়া গরু, ফেল করে আবার হাসতেছে। এই যা ওখানে গিয়ে দাঁড়া। কেন দাঁড়াবো? হ্যাঁ দেখি। গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে বচাও, এটা কিন্তু একদম ঠিক না। আমি ভাবছিলাম কি জানিস, আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর A+ বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। ছি, তুমি কি আবারও আমাকে পচাইতেছো? পচানো তো এখন আমি শুরু করি নাই। পচানো কত প্রকার ও কি কি সেটা এখন তুই দেখবি। কান ধর। কি? তোর পানিশমেন্ট কি জানিস? তোর পানিশমেন্ট হচ্ছে তুই 2 কান 2 হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতো। আর সেগুলো, এই হাসবি না, সেগুলো দেখে আমরা মিষ্টি খাবো। এবং সেটা কিসের মিষ্টি জানিস? তোর ফেল করার মিষ্টি। জীবনেও না। জীবনেও না। কান ধর এক্ষুনি, কান ধর। অসহ্য ভাইয়া প্লিজ। চুপ। মানির জোর থাকবে। তোর মানে যদি এমনিও নাই, তুই ফেল করছিস। কান ধর, পা উঁচা কর। আরে পা উঁচা করে দাঁড়াবো কি করে? কাকের মতো দাঁড়াবি, এক ঠ্যাং দিয়ে। অসহ্য ভাই, এগুলো কিন্তু ঠিক না। দেখি দেখি, গুড। এই হয়েছে? ভাইয়া পারফেক্ট, একেবারে তাওয়া। এই ফেলের মিষ্টি কি যে মজা। এই পটকা, মিষ্টি কেমন রে? খুব ভালো ভাইয়া। ইউরি, পেলটুস কাজলে মিষ্টি কেমন রে? ভাইয়া অনেক বেশি মজা। আপু তুমি বেশি বেশি করে ফেল। দাঁড়া, দেখাচ্ছি মজা। মিষ্টি খাবি? মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি খাও, বেয়াদব গুলো। আরে কারেন্ট যাওয়ার সময় পাইল না। কাজল, কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে, সাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, মাথা ধরলে কাজল মাথা টিপে দে, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তো সম্মান আছে নাকি যে তোকে অপমান করব? সম্মান থাকলে সে না অপমান করব। তুই আমাকে অনেক জ্বালাও অসহ্য ভাইয়া, আমার আর ভালো লাগে না। শোন, তোকে আরেকটু জ্বালাই। আমার জন্য কড়া করে 1 কাপ দুধ চা নিয়ে আয় তো, যা। চা? হুম। ঠিক আছে, আমি তোমাকে চা খাওয়াচ্ছি। যা। স্পেশাল চা। কাজলকে অপমান? আজকে তোমাকে এমন চা খাওয়াবো যে বাপ মা 14 গোষ্ঠীর নাম ভুলে শুধু একটা নামই মনে রাখবা, কাজল, কাজল এবং কাজল। আমার সাথে লবণের মতন ব্যবহার করছো না? আজকে তোমার কপালে চিনি জুটবে না, আজকে তোমার কপালে জুটবে লবণ। আজকে তুমি লবণ চা খাবা। শুভ্র ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। থ্যাংক ইউ। কিন্তু এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে?
আমি তোর পিঁপড়া না। একদম ঠিক আছে। লবণ চা আমাকে অপমানের পানিশমেন্ট। তোরে আছে, তোরে আছে। এই মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে আছে, ভাল লাগে না আমার একটা। আজকে তোকে আমি এক বয়ম লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুভ্র ভাই, আমার কানটা ছিঁড়ে যাবে তো। ছিড়ুক না, ভালো হবে। মানুষ তোকে কান ছেঁড়া কাজল বলে ডাকবে। শুভ্র ভাইয়া প্লিজ, ব্যথা পাচ্ছে শুভ্র ভাইয়া, ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, তাহলে তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি। বল। তোমার মাথা ভর্তি গোবর আর তোমার চোখ দুইটা গরুর মতো। তাহলে বলছি, আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটা খুব সুন্দর। সুন্দর? বল আমার চোখ দুটা গরুর মতো। বল। বলছি আমার চোখ দুইটা গরুর মতন। ছাড়ো। গুড। তোরে যে কে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। নড়িস না তো এত, চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। আমি তো মা, বুঝছিস, এই জন্য এত খেয়াল রাখতেছি। যখন বউ আসবে, এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস? বললেই হলো, আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো। এমন খেয়াল রাখবো তোমার নামই ভুলে যাবে। মা পাগল ছেলে বউ পাগল হয়ে যাবে। এই লাবণ্য, তুই কিন্তু কাজলকে নিয়ে বেশি বেশি চিন্তা করছিস। ওয়েলকাম হিমু ভাই, অবশেষে তুমি তোমার গুহা থেকে বের হলে। এই চাচা যান নাকি তোমাকে কষায় চড় মারছে একটা? দেখ শুভ্র, বেয়াদবি করবি না, আমি বেয়াদবি একদম পছন্দ করি না। ওকে হিমু সাহেব, আর বেয়াদবি করবো না, দুঃখিত। একটা জিনিস না আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কাজল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, এটা ছোট একটা সমস্যা। তোমাদের শোক দেখে মনে হচ্ছে সে মারা গেছে। শোন হিমু, গা থেকে ওই হলুদ পাঞ্জাবিটা খুলে ফেল, তখন আর এই সমস্যাটাকে তোমার ছোট সমস্যা বলে মনে হবে না। আহ বিধাতা, কি অদ্ভুত ভাবে তুমি এই জগৎ সংসার তৈরি করেছো। আমার পুরো প্ল্যানটাই এলোমেলো হয়ে গেল, আমার সবকিছু 1 বছর পিছিয়ে গেল। আর ও বলতে এসেছে হা বিধাতা, হা বিধাতা। তোমরা তো ইলিশ খিচুড়ি বৃষ্টি, ইলিশ খিচুড়ি বৃষ্টি। চলো আমরা এই বৃষ্টিতে ভিজে আমাদের সমস্ত শোক ধুয়ে মিশে ফেলি। চলো চলো মাছের ডিম তো দুটো থাকার কথা, আরেকটা ডিম কোন চোরে খেলো? হ্যাঁ, বট্টা চোর। যেটা আছে সেটা এখন কার পাতে যাবে? আমি খাবো। আমি আগে বলছি আমি হবো। আমি খাবো। অসহ্য করে তুমি সবসময় এমন করো। আমি খাবো। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই জন্য এই ডিমটা ওর পাতে দাও। তুমি ঠিকই বলেছো বড় মামা, ইলিশের ডিম খাবো দেখেই তো পরীক্ষায় ডিম পেরেছি। তোর কিন্তু পেট খারাপ করবে, আমাকে একটু দে। করুক। আমি কিন্তু নজর দিব, এই যে নজর দিলাম।
দাও, ইলিশের ডিম তো আমার পেটেই যাবে। কি মজা! এই ইলিশ খিচুড়ি বৃষ্টি নামটা আব্বা দিয়েছিলেন। হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে কত বৃষ্টিতে ভিজেছি আর ইলিশ খিচুড়ি খেয়েছি। বাবা তো ইলিশ খেতে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো ইলিশ। আমাদের শুভ্র কিন্তু একদম দাদার মতো হয়েছে, ইলিশ পালো। ইলিশের ডিমও ভালো লাগে। খাও। অর্ধেকটা দিয়ে দিলি যে? তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খাও। কিরে, ঘুমাস নাই? ঘুম আসছে না। তাহলে এক কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা ঐশ্বর্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না। প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো ঐশ্বর্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো? হ্যাঁ, তুমি না খুঁজে একটা তুই খুঁজো। সাদাত হোসেন দিল তো একটা প্যাচ লাগায়। হাজার কথা ঠোঁটের কোণে তোমায় বলবো ভাবি যে, চোখের মাঝে চোখ পড়ে কথারা চুপ পলকে। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তোমার কাছাকাছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে
বাদাম ছিলে বয়মে ভরছো, নিশ্চয় ভাইয়ার জন্য। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কি দিয়ে দাও। তোর ভাইয়ার কাজের বুয়া আমি। দামি করে দে। চাচি একটু মাকে বুঝাও না, আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদায়ের বেলায় এমন একটা আচরণ করে মনে আমি বছরের পর বছরের জন্য যাচ্ছি। মায়ের কষ্ট তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে হয়, জানিস? ঠিক আছে, আসি, মন খারাপ করে না, আসি আসি। ও, গরুটা এখানে? অসহ্য। এই, খবরদার আমার দিকে এভাবে তাকাবি না। তুমি ড্যাব ড্যাব করে তাকালে মনে হয় হাম্বা তাকিয়ে আছে। গরুর চোখ। এদিকে আয়। গোবরের গন্ধ। তুই আসিস কেন? ভিতরে যা। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে। এক একটা দিন যেন এক একটা বছর। কিরে আবির, কি অবস্থা তোর? অবস্থা? আমরা কি আর তোর মতো সুখী মানুষ? হ্যাঁ, বাসা কাছে, প্রতি সপ্তাহে যেতে পারোস, আর আমরা হলের মধ্যে বসে পচি। জ্বর হইলে মাথার মধ্যে জল পট্টি দিবে, ওই মানুষটা পর্যন্ত নাই। কিরে, তোর গরুটা আজকে কি দিছে রে? দেখি কি দিছে। ও, বাদাম দে তো খাই। বাদাম একেবারে ছিলে দিয়েছি, শুধু মুখে তুলে দেওয়া বাকি রইল। এত খেয়াল রাখি, তবু আমার চোখ দুটো তোমার কাছে সুন্দর হতে পারলো না, গরুর চোখে রয়ে গেল। নাড়ু। বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে, আর আমাকে গরু বলে গালি দিবে। আমার কাছে মনে হয় তোর গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসে। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এ বেটা, এই তুই কি পাগল হয়ে গেছস? ও আমার কাজিন, and she is also my student. জানি না কেন জানি মনে হয়, আর তুইও তো অনেক পছন্দ করস। তোর মাথাটা একদম গেছে। পাগলের ডাক্তার দেখা। প্রয়োজন হলে আমি দেখাবো। এই প্রীতির কি খবর রে? প্রীতি, তুমি তো আবার ওর প্রেমে হাবুডুবু খাইতেছ। শোন, আমি খবর নিছি, মনের সিটটা এখনো খালি আছে। মেয়েটার চোখ দুটো অনেক সুন্দর। কাজল দিলে একেবারে কবিতার মতো কাজল চোখের মেয়ে হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। ইলিশের আচার, অদ্ভুত তো। এবার অসহ্য ভাইয়ার জন্য ইলিশের আচার। কাজল আপু, হিমু ভাইয়ের না সামনে বার্থডে, তোমার মনে আছে? না, এই বুধবারই তো। হ্যাঁ, তো কোনো প্ল্যান করবা না? অবশ্যই করব, এবার তো খুব স্পেশাল প্ল্যান করব। জমিয়ে দিতে হবে একদম। হিমু ভাইয়ের বার্থডে বলে কথা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।
টার্গেট দিস উইক। নাম্বার 1 ইলিশের আচার। নাম্বার 2 শাড়ি টিপ কাজল দিয়ে সেজে মিস্টার ঐশ্বর্যকে মুগ্ধ করে দেয়া। নাম্বার 3 খোলা হাওয়া গিয়ে অবাক করে দেয়া। প্ল্যান ফাইনাল। দিস উইক আমার জন্য ভেরি স্পেশাল। মিস্টার ঐশ্বর্যকে একটা কল দিই। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনি ক্যাম্পাসের সিনিয়র, বাট আপনি সব সময় অসহায়ের মতো তাকিয়ে থাকেন, তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। শুরুটা তো করি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। কেউ না হয়েও এতবার কল দিচ্ছিস, জরুরি কিছু নাকি? আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দে। কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে। বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। হিমু ভাই বার্থডে? হুম তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে, বাই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস, কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। বলতে বাধ্য হবে সত্যি সত্যি আমি একটা কাজল চোখের মেয়ে। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর। ঐশ্বর্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে? আমাকে তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু।
আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। জন্মদিন হচ্ছে একটা দুঃখের দিন। এই দিনে সবার মন খারাপ করে থাকা দরকার, কারণ এই দিনটাতে আমাদের জীবন থেকে একটা মূল্যবান বছর হারিয়ে যায়। অথচ আমরা কি বোকা? এই দিনে আমরা দুঃখ করার পরিবর্তে আনন্দ করি। হিমু ভাই প্লিজ, আজকে তোমার জন্মদিন, অন্তত আজকের দিনে তোমার হিমুগিরিটা বন্ধ করো। লেটস সেলিব্রেট। এবার সঙ্গীতা অনুষ্ঠান। আমাদের সামনে গান পরিবেশন করছেন মিস কাজল আপু। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা। হোয়াট আ কোইন্সিডেন্স, তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। কেন আমার কথা ভাবছিলেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল। ও দারুণভাবে খোলা হাওয়া গাচ্ছিল এবং ওর গানটা শুনে আমার মনে হচ্ছিল যে তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিলে তোমাকে কেমন লাগবে। বাহ, আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। দারুণ ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং না? কিন্তু এর চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানেন? কি? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, ছবি তুলে রেখেছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। দেখে বলুন তো কেমন হয়েছে? তাড়াতাড়ি পাঠাবো দেখি। ঠিক আছে। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খেপাবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। আসলে যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। ও আরেকটা কথা, তুই তো দারুণ গান গাস। আমি সত্যি অবাক হয়েছি, আমার খুব ভালো লাগছে তোর গান। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে গেলেও আসতে
বিশিষ্ট ইলিশখোরের জন্য ইলিশের আচার। তুমি যাকে সবচাইতে বেশি অবহেলা করো সেই মানুষটি তোমার খেয়াল সবচাইতে বেশি রাখে। অনেক যত্ন নিয়ে বানিয়েছি, খিচুড়ির সঙ্গে খেও, খুব মজা পাবে। শুভ্র, কি? তুই তো বাসায় গেলে আমার জন্য খাবার দাবার আনোস। এই না, খালার বাসায় গেছিলাম, খালা খিচুড়ি পাঠাইছে। খিচুড়ি? হ্যাঁ। আরে জোশ, এই মুহূর্তে খিচুড়ির খুব প্রয়োজন ছিল। ইলিশের আচার সাথে খিচুড়ি জমবে। নিশ্চয়ই তোর প্রিয় গরুটা বানাইছে। তুই প্লেট নিয়ে আয়, দৌড় দে। ভালোই। হ্যালো ঐশ্বর্য ভাইয়া। তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিলছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তুমি ফোন রাখো, তোমার মতো মানুষের সাথে কথা নাই। না না, শোন 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 শোন, দুষ্টামি করলাম। দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। সত্যি? সত্যি। শেষমেশ তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি। তোর জীবন তো ধন্য হয়ে যাওয়ার কথা বেটা। হ্যালো, কি চুপ করে আছিস কেন? না, ভাবছি তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে। শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দেবা, আমাকে ফুচকা খাওয়াবা, আর আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। তোর ইচ্ছা পূরণ করলে তুই অনেক খুশি হবি, তাই তো? হ্যাঁ, অনেক 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 খুশি হব। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ অসহ্য ভাইয়া। একটা আকাশ মেঘে ছাওয়া, রোদের মতো তুমি হেসো, যেমন প্রাণে লাগে হাওয়া, এমন করে তুমিও এসো। একটা আকাশ মেঘে ছাওয়া, রোদের মতো তুমি হেসো, যেমন প্রাণে লাগে হাওয়া, এমন করে তুমিও এসো। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে গেলেও আসতে চাই মন, তোমার কাছাকাছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। ওকে, দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি। মন ভরছে। থ্যাংক ইউ মিস্টার অসহ্য সাহেব। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। ভাগ। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল, আমার আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছি, তাই না? তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয়?
এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ওই প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাই দিয়ে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোনো এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। হ্যালো হ্যালো, তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, কি করব আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু, ছোটবেলা থেকেই আমার ছোট মামা মামি মানে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। আমি নাকি খুব লক্ষ্মী মেয়ে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। কি বলছেন আপনি? সবার তো মাথা ঘুরাচ্ছে। মাথা তো ঘোরারই কথা আপু। আমি যেদিন জানতে পেরেছি আমার হবু জামাই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরিয়েছে। সেদিন দেখলেন না আমার সাথে যখন ছিল, আপনার সামনে দেখা হলো, কেমন ঘাবড়িয়ে গেছেন। রাতে বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছে, বলেছে কাজল আর কোনো দিন হবে না, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাকে কি বলেছে জানেন? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিবেন। চোর তো আপু, চোর দেখেই দুই জায়গায় দুই কথা বলেছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। ছি, ও মাই গড। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি তুমি বুঝো না? আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে আর তুমি এদিকে মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে?
তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তাই না? তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। শোনো, নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে না, আর যদি আমার চোখের সামনে আসো পুরো ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবে। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা। ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। তাকা, আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। একটা জীবন আমার হয়ে, চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। একটা জীবন আমার হয়ে, চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে গেলেও। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। হাই হাই, কি বলো? আরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? আরে কাজল হাত কেটে ফেলছে, হাসপাতালে যেতে হবে। এই পাগলিটা কি যে করে আমি বুঝি না। আচ্ছা, এই তুই দাঁড়ায় আছিস কেন? তুই হসপিটালে যা, আমাকে ব্যাগটা দে। আমি গেলাম। হ্যাঁ, যা, সাবধানে গে। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি। পানির কি অবস্থা? অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে,
কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। কিরে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে, এই রক কাটে কখনো? তুমি কখনো ভেবে দেখেছো এটা সম্ভব? আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? তুই না ছোট, কাজলের সব কিছুতে একটু বেশি বাঁকা চোখে দেখিস, এটা ঠিক না। এখন বলছো তো আমি বাঁকা চোখে দেখি, একদিন তোমরা ঠিকই বুঝতে পারবে। বসুন্ধরা টিস্যু দেশের কোটি মানুষের আস্থার প্রতীক। ভোক্তাদের নিরন্তর ভালোবাসা ও আস্থায় টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না, কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস মনের ভিতর ডুব দিয়ে দেখ। হিমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না, জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছি জানিস? কি? প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। কি বলো? হ্যাঁ, আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। এবং আমার ধারণা তুই এটা জানিস। শুভ্র, কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে অনেক ভালোবাসিস, কিন্তু এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। এই যে তোর জন্য ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলো, তোর জন্য নিজের হাত নিজেই কেটে ফেললো, শুভ্র, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? এটুকু বলার ছিল, বলে দিলাম। বাকিটা তোর ইচ্ছা, রাখি। নুরি, কাজল কই রে?
কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। কেন? জানি না, তুমি যখন বাসায় আসলে তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। দুই মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। ঠিক 2 মিনিট। এই পাগলামির মানে কি কাজল? এত জেদ কেন তোর? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? বাহ, ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস, এই পাগলামির মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসিতে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গোছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার যে মায়া, তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার। কাজল বিশ্বাস কর, তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। হলে হোক, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ রং। তুই কোন একটা অঘটন ঘটাবি, আমি শিওর তুই অঘটন ঘটাবি। প্লিজ শুভ্র ভাইয়া, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। শুভ্র ভাই প্লিজ আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো। শুভ্র ভাইয়া প্লিজ। না শুভ্র ভাইয়া না, আমি কিছু বুঝতে চাই না। শুভ্র ভাই আমি বুঝতে চাই, তো তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো। ছোট, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারপরেও ভুল। ভাবি তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। তুমি বড় ভাবির সাথে বেয়াদবি করছো কেন? কাজল যে আমার ছেলের মাথাটা খাচ্ছে আর আমি চুপ করে থাকবো? পারবেন, তুমি শান্ত হও। আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। না ভাইজান,
আমি আর চুপ করে থাকতে পারবো না। এই মেয়ে নিজের হাত কেটেছে, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য, লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? কাজলের বাবা নেই, এই বাড়িতে সবাই সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, তোদেরকে আমরা সবাই আপন করে নিয়েছি, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি। তারপরেও কি করে? ভাবি, অনেক বলেছো, এখানেই থেমে যাও। তুমিও মনে রেখো, এটা আমারও বাড়ি। পারভিন, তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না, এটা আমাদের সকলের বাড়ি। আর লাবণ্য যে ওর মেয়েকে আমার ছেলের পিছনে লেনিয়ে দিয়েছে, হ্যাঁ, আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লোক তো একটু হতেই পারে। আপনি ওকে কিছু বলছেন না কেন? অনেক হয়েছে, এবার একটু থামো। ছি ভাবি, ছি, তোমার মেন্টালিটি এত নিচু, তুমি এত জঘন্য, ছি। এই ফ্যামিলিতে যা এখনো হয়নি সেটা আজকে ঘটলো। আমরা তো সবাই মিলে বসে ঠান্ডা মাথায় এটা সমাধান করতে পারতাম। ভাইয়া, আমার মেয়ের যদি কোনো দোষ থেকে থাকে তাহলে শুভ্রর একটু হলেও দোষ আছে। আমার ছেলের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। পারভিন, তুমি শান্ত হও। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, শুভ্র, এদিকে আয়। কাজল, কাজল, এদিকে আসো। অনেকক্ষণ থেকে এই বাড়িতে উচ্চ স্বরে ঝগড়া হচ্ছে, তাতে আশেপাশের প্রতিবেশীরা জেনে গেছে। তোমরাও নিশ্চয়ই শুনতে পেয়েছো। বলো, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ, সত্যি। কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুনেছেন ভাইজান, শুনেছেন? কথাটা শুনেছেন আপনি? তুমি থামো। শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই। ভুল হোক, দোষ হোক, সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক হয়েছে, এবার একটু চুপ করো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। না ভাবে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় যে কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, রক্তের সম্পর্কের মানুষও আছে। শুধুমাত্র মায়ার কারণে আমরা মামে এসে তোমাদের কাছে থেকেছি, আর তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে। কি বলছিস? আমরা? হ্যাঁ, তোমরা। ছোটভাবে যখন আমি আর আমার মেয়েকে খোটা দিচ্ছিল, কই তোমরা তো কেউ আটকালে না। তার মানে তোমরা সবাই, আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। কি পাগলামি করছিস? আমার শ্বশুর বাড়ি ছেড়ে তোমাদের কাছে এসে উঠেছি, সেটাই তো ছিল জীবনের সবচাইতে বড় পাগলামি। আমি শ্বশুর বাড়ির লোকজনকে অনেক ঠকিয়েছি। আর না ভাইজান, আয় তুই।
এই জগৎ সংসার বড়ই রহস্যময়। মানুষ কত তুচ্ছ কারণে আয়োজন করে সম্পর্ক ছিন্ন করে, অথচ প্রতিটি সম্পর্ক মায়ার বাঁধনে মোড়ানো। একটা জীবন আমার হয়ে, চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। মানুষ যখন খুব কাছে থাকে তখন তার মূল্য বোঝা যায় না। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। তোমার জীবনে যে প্রিয় মানুষটা আসবে সে একটা তুই হবে, তুমি না। তুমি না খুঁজে একটা তুই খোঁজা। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। ফুপু কেমন আছো? শুভ দুই। কাজল আছে? কাজলকে একটু ডাকো না। কাজল কি দরকার? আমার ওর সাথে একটু কথা আছে, একটু ডাকো না প্লিজ। কাজল নাই, তুই চলে যা। ফুপু কেন মিথ্যা বলছো? আমি জানি কাজল বাসায় আছে, ওকে একটু ডাকো না। আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কি কথা? কাজল, তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, মাত্র 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিলে না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল, আমি জাস্ট তোর সাথে 2টা মিনিট বললাম না, তোমার প্রতি আমার কোনো মায়া অবশিষ্ট নাই, কোনো টান নাই। তুমি চলে যাও প্লিজ। এতটুকুও না? না, সব শেষ। তুমি যাও প্লিজ। কাজল, অভিমানী মন নিয়ে পিছু পিছু যাই, তোমাকে ফিরে পাবো স্বপ্ন সাজাই। স্বপ্নের চোখে জল নেমে আসে যখন, ভেঙে চুড়ে যায় সেই অভিমানী মন। তোমার
মতো মনে হয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে করি সঞ্চয়। তোমাকে ছাড়া একটা দিন দীর্ঘ বছরের মতো মনে হয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে করি সঞ্চয়। মা, চাচা চাচা তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কাজল আপু গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর কি হয়েছে রে? কাজল 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 গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন তো ভালো রেজাল্ট করবেই। ইচ্ছে করে ফেল করে তো আর কোনো লাভ হয় নাই, তাই না? পারবেন, কাজলকে নিয়ে কথা না বললেই নয়। ভুলে যেতে যেতে তুমি যাবে যত দূর, শুনতে পাবে ঠিকই হৃদয়ের ভাঙচুর। যতই শুভ্র, আই শুভ্র, শুভ্র কাজল তো ফাটায় দিছে। মানে মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে, দেখ। শুনতে পাবে ঠিকই কাছে আসার সুর। তোমার হাসি এখনো মলিন, জানি তা আমার জন্যে নয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে করি সঞ্চয়। কাজল, একটা মোমবাতি নিয়ে আয় তো। তোমাকে ছাড়া একটা দিন দীর্ঘ বছরের মতো মনে হয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে করি সঞ্চয়। লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। কেন জানাবে বলো? আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? কি এমন হয়েছে? প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম খুটখাট লাগে, সেই জন্য এত বড় একটা সংবাদ জানাবে না? তুই চুপ কর, তোর জন্য আজকে এত কিছু। চাচা, আমি এটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। পোস্টিং সিলেটে। না না, তোর সিলেটে গিয়ে জব করার কোনো দরকার নেই। তুই ঢাকায় একটা জব খুঁজে নে। কেন রে বাবা, একটা জব পেয়েছে তো সুখবর। তাই বলে সিলেটে গিয়ে থাকবে? আর সিলেটে গিয়েই থাকবো, কারণ জবটা খুব ভালো এবং আমার পছন্দ হয়েছে। আমি ডিসিশন নিয়ে ফেলছি, এন্ড ইটস মাই ফাইনাল ডিসিশন। ছেলেটা যাওয়ার সময় তো কান্নাকাটি করছো কেন? ওর মনটা খারাপ হয়ে যাবে না? তোমাকে ছাড়া একটা দিন দীর্ঘ বছরের মতো মনে হয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। হিমুগিরি ছেড়ে আবার এই জগৎ সংসারে ফেরত আসবো। পটকা, স্যানিটারি। এবার পাঞ্জাবি বিসর্জন দেওয়ার পালা। তোমাদের সব কথা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাদের পরিবারটা একসময় খুব জমজমাট ছিল, কিন্তু এখন একেবারে ভেঙে গেছে, দুঃখের ঘন ঘটা। আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। তোমরা যদি এই ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে না পারো, তাহলে আমি আবার ওই হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে এই জগৎ সংসার ছেড়ে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তোর সব শর্ত মেনে নেওয়া হবে। তবু তুই বিয়েটা কর বাবা। ঠিক আছে। তোমরা ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবো? ছি ছি, কি বলছো? এসো, ভেতরে এসো। লাবণ্য, দেখ জাহর হয়ে গেছে। আমরা আজকে এসেছি তোর সাথে পুরনো সম্পর্ক জোড়াতে। যতই জোড়া দাও ভাইজান, দাগ তো থেকেই যাবে, মুছে ফেলতে পারবে না। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে। তুই তোর একমাত্র ফুপু, তুই না থাকলে হয়তো বিয়েটা করতেই রাজি হবে না। আমাকে আমাকে তুই মাফ করে দেব। কি বলছো ভাবি? তুমি তো বড়, তুমি মাফ চাইবে কেন? কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম। হ্যাঁ, জোর করে হলেও নিয়ে যেতাম। জানো ভাবি, আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। আমি ওকে বারবার বলেছি তুই সব ভুলে যা, বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নে। অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কাজলকে হারিয়ে আমি বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। লাবণ্য, লাবণ্য, তুই কথা দে, তুই বল যে তুই সব ভুলে গেছিস। বল। বল বোন। আমি সব ভুলে গেছি। তুই বল, তুই বিয়েতে আসবি? বল না, বল। আসবো। প্রিয় শুভ্র, হিমুগিরি বাদ দিয়ে ফাইনাল আমি বিয়ে করছি। আমি আমার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চাই। তুই যদি না আসিস, আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। তোর হিমু ভাই আবার হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে জগৎ সংসার ছেড়ে হারিয়ে যাক, এটা নিশ্চয়ই তুই চাইবি না? 5 বছর হয়ে গেল তোর অসহ্য চেহারাখানা দেখি না, এবার দেখা দে। ইতি, তোর হিমু ভাই। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? সেই যে এনজিও চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি, 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি, একবারের জন্য তুই আসলি না। আমাদের কারো কথা তোর মনে পড়ে না? একবারও মনে পড়ে না? হ্যাঁ, কিসের এত অভিমান তোর? বাবা প্লিজ, হিমুর বিয়েতে অন্তত আয়, আয় বাবা। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না।
খিচুড়ি বৃষ্টি, ইলিশ খিচুড়ি বৃষ্টি, ইলিশ খিচুড়ি হ্যালো, মা আমি আসছি। সত্যি বলছিস তো? সত্যি। এই শুনছো তোমরা? শুভ্র আসবে, শুভ্র আসতেছে। হ্যালো ভাবে। হ্যাঁ লাবণ্য, একটা সুখবর আছে। শুভ্র শুভ্র আসতেছে। শুভ্র আসবে? হ্যাঁ, এখন আমাদের কাজলটা তার অভিমান ভুলে আসলেই হলো। খুব ভালো হয় রে। কাজল আসবে কিনা জানি না ভাবে, দেখে চেষ্টা করে দেখ না প্লিজ, একটু চেষ্টা কর। মা বলো। মা তুই আসবি না? বললাম তো মা আসবো না। দেখ না সবাই আসছে। সবাই? অভিমান ভুলে শুভ্র আসছে। ও আচ্ছা, দেখ না একটু চেষ্টা করে আয় মা। বললাম তো মা, ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। কোনোদিন না মানে কোনোদিনও না। হিমু ভাই তার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চেয়েছে, কিন্তু আমি নিশ্চিত সবাই আসবে, শুধু একজন ছাড়া। কতটুকু অভিমান জমলে একজন মানুষ এভাবে আড়ালে চলে যায়, ঠিক কতটুকু অভিমান। আরে ভাইয়া তুমি তুমি আসছো? মা বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। চাচা যান, চাচি তাড়াতাড়ি আসো। শুভ্র, আমি তো আর হিমু না। আজ আমাদের অনেক খুশির দিন। অনেক বছর পর আমরা পুরো পরিবার এক হয়েছি। আফটার 5 ইয়ার্স, 5 বছর পর আমরা শুভ্রকে পেলাম। সবাই কোথায় চাচা যান? বাড়ির প্রাণ কাজল আপুই তো আসলো না। হ্যাঁ, সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না, যে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। আর শুধু সেই নেই। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন তোমরা? ভুলে যাও না। আরে কাজল আপু তুমি? কাজল আপু কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোদের কি খবর? এই তো আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কাজল, আমি
আমি জানতাম কাজল আসবে, ওকে এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। হিমু ভাই, ফুফুর কাছ থেকে তো নাম্বার পেয়েছি। কতদিন পর। কেমন আছো তুমি? বিয়ের কার্ড দেখেছিস? খুব সুন্দর। আমি তোকে বিশেষ পছন্দ করি। তুই যদি আমার বিয়েতে না আসিস, আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হিমু হয়ে যাব, বুঝতে পেরেছিস? রাখি। তুমি জানো জগৎ সংসার থেকে হারিয়ে না যাও, তাই আস। এই তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ, সময় কোথায়। ভাইয়া আসো। কাজল, একটা মোমবাতি নিয়ে আয় তো। পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? এখনো কাজল বলে ডেকে ওঠো, তাই তো? সবই তো শেষ। এখনো আমাকে খোঁজো কেন? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে। কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই। আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। ও আচ্ছা, বিয়ে করো নাই কেন এখন? হিমু ভাই বাধা হয়েছিল? না, অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না, তোমার। আমার? হ্যাঁ, তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি তো সব সময় আমাকে গুছিয়ে রাখতে, তাই ভেবেছিলাম তুমি দেশে এসে খুব সুন্দর একটা কাজল চোখের মেয়ে খুঁজে আমাকে বিয়ে দেবে।
একটা সত্য খুব জানার ইচ্ছে, বলবে? তুমি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভালোবাসো নাই? না। এতটুকু না? না, এতটুকু না। অভিমানী মন নিয়ে পিছু পিছু যাই, তোমাকে ফিরে পাবো স্বপ্ন সাজাই। স্বপ্নের চোখে জল নেমে আসে যখন, ভেঙে চুড়ে যায় সেই অভিমানী মন। তোমাকে ছাড়া একটা দিন দীর্ঘ বছরের মতো মনে হয়। এভাবে বাঁচি আরো একটা দিন, প্রতিদিন তোমাকে করি সঞ্চয়। তোমাকে ছাড়া একটা দিন দীর্ঘ বছরের মতো মনে হয়। কাজল, তুই দুইটা কারণে ইচ্ছা করে ইন্টারে ফেল করিস। প্রথম কারণটা আমাকে বলেছিলি, দ্বিতীয় কারণটা বলবি বলেও আর কখনো বলিস। দ্বিতীয় কারণটা আমি ঠিকই জানতাম। কাজল, একটা সত্য তোর জানা দরকার। কি সত্য? আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো একদিন তোকে দিব, আজ সেই দিন। কি জিনিস হিমু ভাই? শুভ্র রুমে পেয়েছিলাম, আমি খুলে দেখেছি, তাই র্যাপিংটা একটু ছেঁড়া। কাজল, কাজল, আমি হিমোবিলি ছেড়ে দিয়েছি, তবুও আমার গায়েবী চোখ এখনো সক্রিয়। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিসনি। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস।
কাজল, কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আরে কি মুশকিল, ছাড়ো না। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। আরে সবাই দেখছে তো। দেখুক। কাজল কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি? সত্যি। মানে কি? তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি। তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি। অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেশন করে তাই বিয়ের ছবি পাঠিয়েছি। চলার পথে কি যে হলো তোমার বিয়ে করিনি আমি। যাই হাসি দেখে মনে হলো পড়ে তোমার প্রেমে যাই। তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে যে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে তোমার বুকের বাতাস। তুই না খুঁজে তুমি খুঁজেছ। তো এ কারণেই তো এতগুলো বছর হৃদয় পড়ল। ভালোই হলো, হৃদয়পুরে খাঁটি হলো। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও ডেকো। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও রেখো। তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া।
যেমন প্রাণে লাগে